5 বছরেরও বেশি সময় ধরে গ্যাস সংকটে নাকাল হচ্ছেন মোহাম্মদপুরবাসী। আগে মাঝে মধ্যে একটু পাওয়া গেলেও কয়েক মাস ধরে বাসাবাড়িতে জ্বলছে না চুলা। ফলে নাগরিক জীবনে নেমে এসেছে দুর্বিষহ ভোগান্তি। সামর্থ্যবানেরা বিকল্প জ্বালানির মাধ্যমে রান্নার ব্যবস্থা করতে পারলেও নিম্নবিত্তের দুর্দশা সীমাহীন। গ্যাস সংকট সমাধানে তিতাস কর্তৃপক্ষ নিরুপায়। বিস্তারিত সঞ্জয় অধিকারীর রিপোর্টে। মিলছে না গ্যাস, জ্বলছে না চুলা, থমকে গেছে দৈনন্দিন স্বাভাবিক জীবন। এমন ভোগান্তি নিয়েই মাসের পর মাস চলতে হচ্ছে মোহাম্মদপুর কাদেরাবাদ হাউজিংয়ের বাসিন্দাদের। দিনের বেলা দূরে থাক, গভীর রাতেও এক বিন্দু গ্যাসও পাওয়া যাচ্ছে না তিতাসের লাইনে। না খেয়ে অফিসে যায়, আবার যখন অফিস থেকে ব্যাক করে তখনও না খেয়ে থাকতে হয়। আধা ঘন্টাও গ্যাস পাই না। সারাদিন উপাস হয়েছি, ছেলে মেয়ে লইয়া। গ্যাস নিয়ে খুব ভুগতেছি। স্থানীয়রা জানান, আগে দিনের বেলায় গ্যাস না থাকলেও রাতে একটু হলেও পাওয়া যেত, কিন্তু গত 1 মাস যাবৎ একেবারেই বন্ধ হয়ে গেছে। 1টা বাজে গ্যাস আইতো, কোন রকম দুগাছের গা ভাতটা রান্তাম। এখন টোটালে 2 মাস 3 মাস ধরে আসেই না। যেসব বাড়িতে শিশু, বৃদ্ধ, রোগী ও শিক্ষার্থী রয়েছে তাদের অবস্থা বেশি শোচনীয়। সবচেয়ে প্রবলেম হচ্ছে যে ছোট বাচ্চাদের, স্কুল গোয়িং বাচ্চাদের। স্কুলে যেতে দেরি হচ্ছে। বাচ্চাদের তো অনেক ধরনের খাবার লাগে, কিন্তু আমরা বানাইতে পারি না। বাধ্য হয়ে অনেকে সিলিন্ডার গ্যাস বা ইন্ডাকশন চুলা ব্যবহার করছেন। কিনা সিলিন্ডার আমাদের রান্না বান্না করতে আমাদের খুবই কষ্ট হয়। গ্যাসের বিকল্প হিসেবে কারেন্টের চুলা ব্যবহার করছি। সিলিন্ডার তো আসলে রিস্কি লাইফের জন্য। সিলিন্ডার শেষ হয়ে যায় হঠাৎ, তখন টাকাও থাকে না যে একটা গ্যাস সিলিন্ডার আনবো। গ্যাস না পেলেও প্রতি মাসেই নিয়মিত দিতে হচ্ছে বিল, ফলে জ্বালানি খরচ হয়েছে দ্বিগুণ। গ্যাস থাকলেও আপনাকে মিটার চার্জ করতে হবে, না থাকলেও করতে হবে। দিতে হয় প্রতি মাসে 5,000 টাকা। কিভাবে ঢাকা শহর আমরা থাকুম? অনেকে লাকড়ির চুলায় রান্না করছেন, সেটাও নানা বিপত্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। 2 সরা রান্দা যদি রান্ধি তো 3 কেজি লার্কি লাগে আমাকে। ভাত এই খামো না 30 টাকা দিয়ে লার্কি কিনবো কন্ত। এ নিয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে একাধিকবার অভিযোগ জানালেও কোনো সুরাহা হয়নি। পুরা কাদেরাবাদে বাসা খালি, আমাদের ভাড়া হচ্ছে না। টাকা দিয়ে ভাড়া থেকে যদি গ্যাস যদি না পাই তাহলে তো এটা আমাদের বাড়তি খরচা। দেখা চলে যায় যে এটা আমাদের কিছু করার নেই। গ্যাস সংকট সমাধানে অপারগতা প্রকাশ করেন তিতাসের কর্তা ব্যক্তিরাও। 220 মিলিয়ন পার ডে যদি আমি এই মুহূর্তে ঢাকায় দিতে পারতাম, তাহলে কিন্তু আপনি এই যে এলাকাভিত্তিক ক্রাইসিসটা কম থাকতো। বিল মিটিয়েও সেবা না পাওয়ায় ক্ষুব্ধ বাসিন্দারা বিকল্প উপায়ে সংকট নিরসনের দাবি জানান। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।